একটি কাঁচা আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। এই নাস্তাটি আপনারা অল্প তেলেই কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা হালকা খিদের জন্য এই আলুর নাস্তাটি একবার হলেও বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে আলুর এই নাস্তাগুলো তৈরি করে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি আটা দিয়ে ডো তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। দিয়ে দিব এখানে আমি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব। ভালো করে হাত দিয়ে ময়ান করা হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব এক সাইডে, আর অল্প একটু তেল লাগিয়ে নিব। ভালো করে হাত দিয়ে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো মাখিয়ে থাকি ঠিক সেইভাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব। আর আমি আলুর নাস্তা তৈরি করার জন্য আলুর পুরটা রেডি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু অফ ক্যামেরায় ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করে নিব। আর এই রান্নার প্রথম ধাপটা আমার স্কিপ হয়ে গিয়েছে, মানে এডিট করার সময় এটা কেটে গিয়েছে। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তারপর অল্প একটু পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি এই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি কালারের জন্য একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে আমি স্বাদের ম্যাজিক মশলা। আর অন্য কোনো কিছুই আমি এখানে অ্যাড করব না। এই মশলাতেই কিন্তু এই পুরটা অনেক মজার হবে। এখন আমি পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। পুরটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি নাস্তা বানাতে চলে আসছি। এখানে আমি আগে থেকেই যে আটার ডোটা মাখিয়ে রেখেছিলাম, ওখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এইভাবে করে আমি লিচিগুলো কেটে নিব। বেশি বড় না আবার বেশি ছোটও না, একটু মিডিয়াম করে। দেখুন সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে হাত দিয়ে চেপে চেপে একটা ডো নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। আর এই নাস্তাটা বানানোর জন্য কোনো রকম বেলুনের প্রয়োজন হবে না, হাত দিয়েই কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন। এখন আমি আগে থেকেই রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে চারো সাইড থেকে মুড়িয়ে এনে সুন্দরভাবে লাগিয়ে নিব। আর এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে সিল করে দিলাম, আর উপরটা একটু কেটে ফেলে দিয়েছি। এতে করে নাস্তাটা খুবই সুন্দরভাবে সেই আসবে। আর হাত দিয়ে কিন্তু একটু প্রেস করে করে আমি এটাকে বড় করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিব। চাইলে আপনারা বেলুনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নিতে পারেন, এতে করে নাস্তাগুলো একটু বড় হবে। আমি কিন্তু এভাবেই রেখে দিব। আমি আবারও আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপট। কিন্তু এই নাস্তাটি আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা হালকা খিদের জন্য বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। খুবই সহজভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে পুর হিসেবে আলু ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের সবজি দিয়েই কিন্তু পুরটা রেডি করে নিতে পারবেন, অথবা চিকেন অথবা এগ দিয়েও কিন্তু এই পুরটা রেডি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 5টা নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। এই নাস্তাগুলো অল্প পরিমাণে তেল দিয়ে বানালে কিন্তু বেশি মজা লাগবে খেতে। তো এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি অপর সাইড হওয়ার জন্য। আর এখানে রোদের আলো আসার জন্য কিন্তু নাস্তার কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। আমি নাস্তাগুলোকে ভাজার পর আপনাদের সাথে শেয়ার করছি। 2 বেজে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো এখন আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ নাস্তার কালারটা কতটা সুন্দর এসেছে। আর নাস্তাগুলো কিন্তু ভিতরে জুসি এবং উপরে কিন্তু খুবই খাস্তা হয়েছে। আমি আপনাদের সাথে একটা নাস্তা ভেঙে শেয়ার করছি। এই নাস্তাটা কিন্তু আপনারা ঝটপট এবং অল্প তেলেই বানিয়ে নিতে পারবেন। তো মাত্র একটি কাঁচা আলু দিয়ে যদি এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।